Hi friends, कैसे हो आप लोग? Please my channel to subscribe, like, comment, share. শ্রুতি হাসানের জন্ম 1896 সালে একজন ভারতীয় অভিনেত্রী। শ্রুতি হাসানের 1886 সালে ভারতের চেন্নাইতে কামরাম হাসান এবং সারিকা ঠাকুরের পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছোট বোন অক্সারা বলরুম নেতৃত্বে ভারতের জাতীয় প্রতিনিধি করেন। শ্রুতি চেন্নাইয়ের আবাকাস মন্টেসরি বিদ্যালয় এবং বোম্বাই চলে আসে সেন্ট অ্যান্ড্রাস কলেজ মনোবিজ্ঞানে পড়াশোনার জন্য। চেন্নাইয়ে ফেরার প্রতি শ্রুতি তার নিজের চলচ্চিত্রে অভিনয় এবং গানের ওপর গুরুত্ব আরোপ করেন এবং তিনি মুক্তি যুক্তরাষ্ট্রে যান ক্যালিফোর্নিয়ার মিউজিয়ামে ইন্টারেস্টে গানের উপর পড়াশোনার জন্য। শ্রুতি হাসান মাত্র 6 বছর বয়সে তার বাবার অভিনয় সিনেমা থিয়েটারে গান করেন। যখন তিনি বিদ্যালয়ে যান তিনি হিন্দি ভাষা সিনেমা এবং গান এর অভিষেক ঘটান। সিনেমার নাম ছিল চাচি 420। এই সিনেমায় তিনি তার বাবার সঙ্গে দ্বৈত গান করেন এবং এই চলচ্চিত্রটি পরিচালনা ছিলেন তার বাবা শ্রুতি হেরাম। সিনেমার জন্য হিন্দি এবং তামিল ভাষার শিরোনাম সঙ্গে রামা রামা তার পিতার সঙ্গে দ্বৈত ভাষায় গান করেন, যা সমালোচনা পরিবেশ থেকে স্কিন ইন্ডিয়া বলে। শ্রুতি হাসান বর্ষীয়ান সঙ্গীত শিল্প কে.জে. সুদাসের সাথে এন মানা বিনাল 2002 সালে সিনেমার জন্য দিদি গান করেন। তিনি গৌতম মেননের বারানাম আরিয়াম সিনেমার জন্য হরিশ জয়রাজের কম্পোজিশনে গান করেন। 2008 সালের নভেম্বরে তার প্রথম নামবিহীন অ্যালবামের কাজ অর্ধেক সম্পন্ন করেন, যা 2009 সালে পরবর্তী সময় বের হয়। এই অ্যালবামে গানের গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্প তিনি ছিলেন। লাখ ছবির জন্য তার কণ্ঠে গাওয়া একটি গান রেকর্ড করা হয়। Please my channel is subscribe, like, comment, share. Shruti Hassan is a beautiful actor. Hindi actor. Oh my God, it's a new face. Purple. 2010 সালে সেপ্টেম্বরে শ্রুতি দেব কুশাকের সাথে শীর্ষ সিনেমার জন্য কাজ করেন। যতক্ষণ কুমার গানের কাজ শুরু করেছিলেন ততক্ষণে শ্রুতি গানের কথা লিখেন, গানের কণ্ঠ দেন এবং সিনেমার প্রচারমূলক ভিডিওতে উপস্থিত থাকেন। অভিনয় ক্যারিয়ার শ্রুতি তার অভিনয় অভিষেক করেন তামিল, হিন্দি দুটি ভাষায় হেরাম সিনেমায় বল্লভাই প্যাটেলের কন্যা হিসেবে বিশেষ শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে। এই চলচ্চিত্র নির্মিত হয় মহারাজ গান্ধীর উপর হত্যার চেষ্টার কাহিনীর উপর ভিত্তি করে। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা কালাম হাসান। বিখ্যাত সিনেমা চুক্ত বাতিলের পর বিশেষত বেশপ্রভুত সারজা সিনেমার প্রধান চরিত্রে অভিনয়। 2007 সালের শেষের দিকে শ্রুতি তার পূর্ণ অভিযোগ ঘটান নিশিকান্ত কালাম পরিচালিত মাধবানের বিপরীতে 2008 সালে একটি সিনেমার অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি অ্যান্ড্রোডম পূর্ণামাগান নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এরপর শ্রুতি 2008 সালের জুলাই মাসে ইমরান খানের বিপরীতে সোনাম সাহারায় হিন্দি চলচ্চিত্র লক 2009 এর অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এবং এর কাজ প্রায় 1 বছর ধরে চলে। ইমরান খান
তার বন্ধু এই সিনেমার অভিনয়ের জন্য পরিচিত নিকট তার নাম প্রস্তাব করেন এবং শ্রুতি পূর্ব সংকলক পর চুক্তিবদ্ধ হন এবং অ্যাকশন সিনেমা দ্রুত চরিত্রে অভিনয়ের জন্য সম্মত হন। শ্রুতি এই সিনেমার শুটিং চলাকালীন একটি মাঝারি দৃষ্টির অংশ নেন, যেখানে তিনি বিকিনি পরিণত একটি দৃশ্য কাজ করেন। এই চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে আসে 2009 সালের জুলাই মাসে। এই চলচ্চিত্রের সমালোচনা খুবই নেতিবাচক মতামত এবং ভারতীয় বক্স অফিসে নিম্ন স্তরে অবস্থান করে। সমালোচকদের মতে IBN এর রাজীব সমালোচনা করেন। উভয়ত অরুণ বান সিনেমার প্রচারমূলক ভিডিওতে দেখা যায় এই দ্বৈত ভাষা তার বাবা অভিনেত্রী সিনেমা এনাদু সিনেমার জন্য তিনি গানের সুর তৈরি করেন। পরবর্তীতে তিনি মল্লিকা শেরাওয়াত অভিনীত ভৌতিক সিনেমা শীষ সিনেমার প্রচারমূলক ভিডিওতে অংশ নেন। এই সিনেমায় তিনি দেবকুশ আগের লেখা একটি গানে তিনি কণ্ঠ দেন। তেলুগু সিনেমা তার অভিষেক করেছে 2011 সালে জানুয়ারিতে। পরিচালিত কে রাঙা বেদরাঙ্গনের পুত্র প্রকাশ কবে মাধুর পরিচালনা সিদ্ধান্ত বিভেদ তিনি অভিনয় করেন। ওয়ান ডিজাইনি সহ অপ্রয়োজনীয় নির্মাণিত চরিত্রে শ্রুতি একজন বেদুইন নারীর চরিত্রে অভিনয় করেন, যে তিনি তার সারা জীবনে একজন অন্ধ যোগান সেবার কাজে অতিবাহিত করেন। এই অন্ধ যোগানের চরিত্রে অভিনয় করেন সিদ্ধান্ত এই চলচ্চিত্রে ইতিবাচক মতামত অর্জন করে তার অভিনয় প্রশংসা হয় সমালোচকদের মতে। এর সাথে রেডি ফিল্ম কম এর একজন সদস্য হলেন। যাই হোক, চলচ্চিত্রটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি। এই সিনেমার প্রচারমূলক অনুষ্ঠান না করলে ফলে এই চলচ্চিত্র তেমনি আয় করতে পারেনি। তার দ্বিতীয় হিন্দি সিনেমার মাধুর ভান্ডারকারের আত্মশান্ত রোমান্টিক দিল দো বাচ্চা হেজি সিনেমা তাকে এই সিনেমায় ইমরান হাশমি, অর্জুন দেবগন এবং সায়াশ প্রধান সিং সাথে বিশেষ অতিথি হিসেবে অভিনয় করতে দেখা যায়। তিনি এই সিনেমায় নিকি রাঘবানিস ইন্ডিয়ান মডেলিং সৎকন্যা হিসেবে অভিনয় করেন। এই সিনেমা হাসিমা এর কন্যা অভিনয়ের প্রেমে পড়েন। শ্রুতি অভিনীত সম্পর্কে সমালোচনা সিনেমার মতামত দেয়।